আপনি রোজা রাখবেন, শুধু পেটকে রোজা রাখাইলে হবে না, আপনার গোটা শরীরের অঙ্গ সবগুলিকে রোজা রাখাইতে হবে। কি থেকে? রোজা রাখা মানে বিরত, রোজার মানে সিয়াম মানে বিরত থাকা। তো বিরত রাখতে হবে সমস্ত পাপাচার থেকে, তার নেগেটিভ যত গুনাহ আছে গুনাহ থেকে বেঁচে থাকতে হবে রোজার অবস্থায়, এবং এটি ট্রেনিং কোর্স সর্ব অবস্থায়, রোজার দিনেও রাতেও গোটা বছর সারা জীবন এই ট্রেনিং কোর্স এর মাধ্যমে। যে রোজার দিনে আমি পানাহার করলাম না, যে পানাহার রোজার রাতে জায়েজ আমার জন্য, সে সুতরাং সুদ খাবো না, ঘুষ খাবো না, হারাম খাবো না, হারাম কাজ করবো না, হারাম দেখবো না, হারাম শুনবো না, আর পাপে লিপ্ত থাকবো না, অন্যায় করবো না, জুলম অত্যাচার করবো না, যেটা সর্বদা হারাম, এর ট্রেনিং করা। সুতরাং রোজা রাখলে গোটা শরীরকে সমস্ত গুনাহ থেকে রোজা রাখাইতে হবে, শরীর অঙ্গ প্রত্যঙ্গকে। আর রোজা রাখার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে যে রোজা যখন রাখছেন তো অন্য অন্য ফরজগুলি যথাযথ আদায় করতে হবে। রোজা রাখছেন আর সাহারি খেয়ে রাত 12টায় দোকানপাট বন্ধ করে ডিউটি করে গিয়ে সাহারিটা খেয়ে রাত 12টা 1টা 2টোর সময় ঘুমিয়ে গেলেন আর ফজর পড়লেন না, রোজা হবে? এইরকম রোজা রাখবেন না? না, রোজা রাখবেন এইভাবে। আর রোজা রাখবেন না মানে আমি বলছি না যে রোজা ছেড়ে দেন, আপনি রোজা রাখেন আর ফজর পড়েন, কারণ আপনার রোজার চাইতে ফজরের নামাজ বেশি গুরুত্বপূর্ণ। সুতরাং আল্লাহর ওয়াস্তে আপনি রোজাকে যদি সেভ করতে চান, রোজা দিয়ে যদি কিছু ফলাফল আপনার জীবনে দুনিয়া আখিরাতে পেতে চান, তাহলে আল্লাহর ওয়াস্তে 5 টাইম নামাজ পড়ুন, আল্লাহ যেন তৌফিক দান করেন। সুতরাং ফরজ ওয়াজিবে যেন ঘাটতি না থাকে, হারাম নাজায়েজে লিপ্ত না থাকেন, মানুষের গীবত করবেন না, চুগলখড়ি করবেন না, ধোঁকাবাজি করবেন না, হারাম ব্যবসা বাণিজ্য করবেন না, হারাম রোজগার করবেন না, হারাম খাবেন না এবং হারাম কাজ করবেন না। আল্লাহ বেঁচে থাকার তৌফিক দান করেন। রোজা অবস্থায় দোয়া কবুল হয়, রোজা অবস্থায় দোয়া কবুল হয়। দোয়া কবুলের যে সময়গুলি রয়েছে বা অবস্থা রয়েছে মুহূর্তের মধ্যে একটি গুরুত্বপূর্ণ হচ্ছে রোজার অবস্থায় সারাদিন যে কোনো সময় দোয়া কবুল হয়। আর বিশেষ যত ক্ষুধার্ত হবেন, যত সন্ধ্যা ঘনিয়ে আসবে, আসর থেকে মাগরিব এই সময়টা আরো বেশি, যত পেটে জ্বালা আছে, আল্লাহর ভয় আপনি খাচ্ছেন না, আল্লাহর ভয় আপনি পানি পান করছেন না, তত বেশি দোয়া কবুলের চান্স রয়েছে। সুতরাং এই সময়গুলিতে আপনি কি করবেন? বেশি বেশি দোয়া করবেন। আর ইফতারির সহি দোয়া যেটি রয়েছে সেটি হচ্ছে যাহাবা জামা ওয়াবতাল্লাতিল উরুক ওয়া সাবাতাল আজর ইনশাআল্লাহ। আর আল্লাহ মালাকা সুমতু আলা রিজকিকা আফতারতু হাদিসটি আবু দাউদের কিন্তু হাদিসটি দুর্বল, আর সুতরাং সেটি না পড়ে সহি দোয়াটি পড়বেন। আর এছাড়া আমাদের দেশে বাড়তি কিছু বেদাতি দুটি বাক্যের সংযোজন করে পড়ে, দুটি তিনটি, আল্লাহ মালাকা সুমতু ওয়াবিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া আলা রিজকিকা আফতারতু ওয়াবিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু, এটি কোন হাদিসে নেই, জয়ীফ হাদিসেও নাই। সুতরাং এগুলি জালিয়াতি ফাজাইলে আমলের ফাজাইলে রমজানের ফজিলতের ফাজাইলে রমজান তাদের রয়েছে, আমাদের চিল্লাওয়ালা ভাইদের তাদের কিতাবে এই জালিয়াতি কথাবার্তা রয়েছে। সুতরাং এসব জাল কথার উপর আমল করবেন না। আর তারপরে এর সাথে আরো অন্য কিছু লাগে না, যতটা লাগাবেন তত বেদাত হবে, ওসব থেকে বেঁচে থাকবেন। ইফতারি করবেন আপনি, ইফতার কি দিয়ে করবেন? জুস দিয়ে না পানি দিয়ে? হ্যাঁ, আগে পানি। 1 নম্বরে কি? খেজুর। কোন খেজুর? রোতাব, যেটাকে তাজা খেজুর, হ্যাঁ, যেটা গাছ পাকা খেজুর। রোতাব খেজুর কোন খেজুরটা বলা হয়? গাছ পাকা খেজুর। যদি সেটা থাকে, সেটা যদি না থাকে তাহলে যে কোনো খেজুর দিয়ে ইফতার করবেন। সেটাও যদি না থাকে, আপনার সামনে জুস আছে, ভাত আছে, আর অন্য কিছু আছে, আর আপনার পানি আছে, কোনটা দিয়ে ইফতার করবেন? পানি দিয়ে ইফতার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আর তারপরে তখন অন্য খাবার খাবেন, আর আস্তে ধীরে খাবার খাবেন। একসাথে আপনি ইফতার করার সাথে সাথে ভরপেট খাবার খেয়ে নিলে, সামনে খাবার ভাত রাখা আছে, বিরিয়ানি আর খেয়ে নিলে, এটা শরীর স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আর রোজা রাখায় যে আপনার শরীরের ফায়দা, মানসিক শারীরিক ফায়দা, সেই ফায়দাগুলি থেকে বঞ্চিত থাকবেন। আর কথা লম্বা না করে, অনেক কথাই রয়েছে। রমজান মাসের একটি গুরুত্বপূর্ণ ইবাদত রোজার পরে, সেটি হচ্ছে সিয়ামের পরে কি? কিয়াম তারাবি। সিয়ামের সাথে কিয়াম তারাবি। তারাবিকে অনেকে মনে করে যে তারাবি না পড়লে রোজা হবে না। আছেন আমাদের দেশের কোন ধারণা? এটি একটি ভ্রান্ত বেদাতি ধারণা। রোজা ভিন্ন ইবাদত, যা ফরজ করতেই হবে, আর তারাবি হচ্ছে সুন্নাত। তাহলে সুন্নাতে একদিন তারাবি পড়লে না, সেদিন আমরা রোজাই চলে যাবে? এটা আবার কেমন কথা হবে? বুঝতে পারছেন না? পারছেন না? কারণ অনেকে এসে আমাদেরকে জিজ্ঞাসা করে যে শেখ আজকে, নতুন লোকেরা তার শেখ বলেন, হুজুর, হ্যাঁ, ও তো জানে না যে কোনটা বললে বেশি ভালো। তো হুজুর আজকে তারাবিটা পড়তে পারিনি, তো আমার কি রোজা হবে? হ্যাঁ, কি বলবেন? রোজা ভিন্ন ইবাদত, ফরজ, আর তারাবি ভিন্ন, একটার আরেকটার সাথে কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, আর ফরজ করতেই হবে, আর সুন্নাত পারলে করবেন অনেক নেকি, আর না করলে গুনাহগার হবেন না, কিন্তু অনেক নেকি থেকে
বঞ্চিত হইলেন। যেমন রোজার ফজিলত হাদিস রয়েছে, মান সামা রমাদান ঈমান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। ওই হাদিসের দ্বিতীয় অংশ, মান কামা রমাদান ঈমান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখবে আল্লাহর প্রতি ঈমান নিয়ে নেকির আশায়, অতীতের গুনাহ মাফ হয়ে যাবে। দ্বিতীয় বিষয় হচ্ছে, যেই ব্যক্তি কিয়ামে রমজান মানে তারাবি পড়বে আল্লাহর প্রতি ঈমান নিয়ে নেকির আশায়, তার অতীতের গুনাহ মাফ হয়ে যাবে। বড়ই ফজিলত, কিন্তু একটি ফরজ আর কি হচ্ছে সুন্নাত। সুতরাং এই সুন্নত, গুরুত্বপূর্ণ সুন্নতটি পুরুষরা জামাতে গিয়ে পড়ার চেষ্টা করবেন। মহিলাদের জামাতের কোনো প্রয়োজন নেই। মহিলারা যত বেশি নির্জনে বাড়িতে পড়বে তত বেশি ভালো। তবে জামাতে যদি যায়, মসজিদে জায়েজ রয়েছে, বাড়িতে পড়লে বেশি ফজিলত রয়েছে। বাড়িতে যদি কয়েকজন মহিলা মিলে জামাত করে সেটা আরো ভালো, একজন যে বেশি জানে অথবা একজনকে দিয়ে। কিন্তু পুরুষ দিয়ে ইমামতি করা, আর মহিলারা সামনেই আছে, আর অনেক মহিলা চেহারা খুলে আছে, অনেকেই হাফেজ ভাড়া করে মহিলাদের এক গ্রুপ। আমাকে এই মাসলা ইংল্যান্ড থেকে 3-4 দিন আগে একজন জিজ্ঞেস করছে যে কিছু কিছু লোকেরা করছে, কিছু মহিলারা 50 জন 100 জন মহিলা কোন একটি হলে অথবা কোন একটি বাসাতে বাড়িতে জমা হয়েছে, আর একজন হাফেজকে ভাড়া করে নিয়েছে ওটা রমজানের জন্য খতম তারাবি পড়াবার জন্য। আর তারপরে সামনেই একেবারে কোনো পর্দা নেই, আড়াল নেই, কিচ্ছু নেই, আর হাফেজ ইমামতি করছেন সাবালক হাফেজ। এটি জায়েজ পড়েই না। যদি পুরুষ দিয়ে ইমামতি করাতে হয় তাহলে পর্দার আড় থাকতে হবে, পর্দা থাকতে হবে, আর পর্দার আড়ালে মহিলারা অবস্থান করবে, এইভাবে করতে পারে। আর না হলে মহিলা হাফেজা দিয়ে পড়ান, আপনি খতম করবেন। আর খতম তারাবি সুন্নত না। আর একটা মাসলা শুনে রাখেন, অনেকে এই মাসলা কিন্তু এই প্রশ্ন উঠে, অনেকেই মনে করেন যে খতম তারাবি সুন্নত না, খতম তারাবি সুন্নত নয়, তবে উত্তম। কি বলবেন? উত্তম, বেদাত নাই। কিন্তু সেটাকে আপনি জরুরি মনে করবেন না, এটাই করতে হবে, না হলে ঘাটতি হয়ে গেল। কোন জায়গায় 10 পারা খতম করে, 5 পারা করে, অথবা সূরা তারাবিও পড়ে, তাতেও কোনো অসুবিধা নেই, আপনার তারাবির ফজিলত আপনি পাবেন। তবে যত দীর্ঘায়িত করবেন, যত লম্বা তারাবি পড়বেন তত বেশি ভালো। আরেকটি গুরুত্বপূর্ণ ইবাদত, রমজান হচ্ছে শাহরুল কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন রমজানের কথা, রোজার কথা বলতে গিয়েই বলেছেন সূরা বাকারা 183 থেকে 87 মাঝখানে একটি আয়াতে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। রমজান মাসে কি নাযিল হয়েছে? কোরআন নাযিল শুরু হয়েছে। সুতরাং রমজান মাস হচ্ছে কোরআনের মাস। গোটা বছর যদি বেশি নাও পড়তে পারেন, রমজান মাসে চেষ্টা করবেন। কিন্তু রমজান মাসে আবার কিছু মানুষরা ভাবে যে রমজান মাসে একটা খতম দিতেই হবে, এটাও জরুরি নয়। যদি আপনার পক্ষে সময় একটি কেন, আপনি 5টি 7টি খতম দেন। আপনি সর্বনিম্ন নবী বলেছেন 3 দিনে খতম করেন, ওর চাইতে বড় 7 দিনে খতম করেন। 7 দিনে খতম করলে 4 7 28, 4 খতম মোটামুটি হয়ে যাবে। হবে না? হবে না? 4 7 28, তাহলে 4 খতম হচ্ছে, তাই না? 4 খতম 5 খতম দেন। আর যদি তার বেশি করতে চান তো 3 দিনের কমে পড়ার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহিত করেছেন। বলেছেন যেই ব্যক্তি 3 দিনের কমে কোরআন খতম, সে কোরআনের কিছুই বুঝলো না। আর অনেকেই কোরআন খতম অভ্যস্ত, কোরআন খতমের অভ্যাস রেখেছেন, আর সেই কোরআন খতম হয়তো এবার অসুস্থতার কারণে, ব্যস্ততার কারণে, সফরের কারণে, অত শরীর চলছে না, সেই জন্য খতম করতে পারলাম না, বড়ই আক্ষেপ করবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী হাদিস রয়েছে, ইযা মারিদাল আবদু, ভালো করে শুনে রাখেন হাদিস, ইযা মারিদাল আবদু আও সাফারা, কোন বান্দা বান্দি যদি অসুস্থ হয়ে যায় অথবা সফরে থাকে, যার কারণে অনেক সুন্নত নফল ইবাদত বন্দেগীতে ঘাটতি হয়ে গেল, করতে পারলো না, রমজানে কোরআন খতম সারা জীবন করতো, 1 খতম 2 খতম 3 খতম করতো, এবারে 1 খতমও দিতে পারলো না, সে নাকি পাবে না? রাসূলুল্লাহ বলছেন কুতিবা লাহু মা কানা ইয়ামালুহু সাহিহাম মুকিমান, সুস্থ অবস্থায়, মুকিম অবস্থায় যে আমলগুলি পরম্পরা করে আসছিল সারা জীবন, পূর্ণ ওই রকমই পুরা নেকি পেয়ে যাবে, কোনো ঘাটতি কোনো কমতি হবে না। সুবহানাল্লাহ, চিন্তা করুন। সুতরাং যে ভাই বোনেরা এক সময় কোরআন খতম করতে পারতেন, এখন ব্যস্ততার কারণে বা রোগের কারণে পারছেন না, জর্জরিত, কখনো আক্ষেপ করবেন না। আল্লাহর কাছে নেক নিয়ত রাখবেন, আশা রাখবেন এবং আকাঙ্ক্ষা রাখবেন রবের কাছে, আল্লাহ তুমি যদি আমাকে সুস্থ রাখতে, ফ্রি রাখতে, তাহলে আমি যেমন আগে খতম করতাম এখনো করতাম, আগে এই নেক আমলগুলি করতাম এখনো করতাম, আগে যেমন যত্ন করে তারাই পড়তাম এখনো করতাম, আল্লাহ পারছি না, পূর্ণ নেকি পাবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে তৌফিক দান করেন এবং তার রহমত বরকত দান করেন। রমজান মাসে আল্লাহ আমাদের গুনাহ খাতা মাফ করে দেন এবং জান্নাতুল ফিরদাউস নসিব করেন, জাহান্নামের আযাব থেকে আল্লাহ মুক্তি দান করেন। এছাড়া রমজান মাসের বহুমুখী অনেক নেক আমল আছে, সেই নেক আমলগুলি সবগুলি করার তৌফিক দান। রমজান মাস হচ্ছে সাদকা দান খেরাতের মাস, সুতরাং বেশি বেশি দান খেরাতের চেষ্টা করবেন। যারা যত কাছের মানুষ আর যত নেক মানুষ তারা বেশি হক রাখে।